আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শাহরিয়ার জামান, সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, সাফিনা উইমেন্স ডেন্টাল কলেজ। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা রোগী আমার কাছে জানতে চায় যে দাঁতের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কি ধরনের ব্যবস্থা নেব। তো আমি যেহেতু একজন ডেন্টাল পাবলিক হেলথ স্পেশালিস্ট, সেহেতু আমি আপনাদের জন্য প্রাথমিক পর্যায়ে একটা উপদেশ দিতে পারি। সেটা হলো, দাঁত ব্রাশ করার সময় আমরা মুখের যত্নটা সাধারণত তিনটে উপায়ে করতে পারি। প্রথমত, দাঁত ব্রাশ তো অবশ্যই করতে হবে। সেকেন্ডলি, ফ্লসিং যেটা বলা হয়, যে ডেন্টাল সুতা, যেটা আমরা নর্মাল অনেকে করে কি কাপড়ের সুতাতে দাঁত ওয়াশ করে, কিন্তু এটা আসলে ঠিক না। আমাদের ডেন্টাল ফ্লস নামে একটা সুতা পাওয়া যায়, যেটা ফ্লোরাইড যুক্ত এবং ওয়্যাক্স বা মোম লাগানো থাকে। সেটাতে সাধারণত আমরা দাঁতের দুই ফাঁকের ময়লাগুলোকে পরিষ্কার করতে পারি। আর একটা হচ্ছে মাউথ ওয়াশ দিয়ে আমরা দাঁতটাকে পরিষ্কার রাখতে পারি। তো মাউথ ওয়াশের অল্টারনেটিভ হিসেবে আমাদের সবচেয়ে বেশি যেটা গুরুত্ব আমরা দিয়ে থাকি, সেটা হলো কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে কুলি। এই জিনিসটা আমাদের সহজলভ্য, বাসা বাড়িতে আমরা ইজিলি এটা করতে পারি। তো অনেক ক্ষেত্রে যদি মুখের ভিতরে দেখা যায় যে মাড়িতে ব্যথা করে বা অনেক সময় দাঁতে ব্যথা থাকে, এই সমস্ত ক্ষেত্রে এই গরম পানি, কুসুম গরম পানির সাথে লবণ মিশিয়ে যদি কুলি করা হয়, অনেক ক্ষেত্রেই আমাদের ব্যথাগুলো লাঘব হয়। তো এইভাবে আমরা যদি রেগুলার মুখের যত্ন নিই, দাঁত ব্রাশ করা, ফ্লসিং করা এবং মাউথ ওয়াশ ইউজ করা, তাহলে আশা করা যায় যে কিছুটা দাঁতের রোগ থেকে বা মুখগহ্বরের রোগ থেকে কিছুটা আমরা মুক্তি পেতে পারি।